নজর রাখতেই হচ্ছে কলকাতার দিকে, কারণ হকার সার্ভে শুরু হয়ে গিয়েছে। আজ থেকেই পথে হাই পাওয়ার কমিটি। হকার সমস্যার সমাধানে এই হাই পাওয়ার কমিটি কিন্তু তৎপর এবং সে কারণে সকাল থেকে এই ছবিটাই ধরা পড়ছে। দেবাশিস কুমার তিনিও রয়েছেন। কি ছবি ধরা পড়ছে, এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো সান্নিকের কাছ থেকেই। সান্নিক, হকার সমস্যার সমাধানে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আর তারপর আজ সকাল থেকে যে ছবিটা জানতে চাইবো। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে যে বিষয়টা জোর দিয়েছিলেন, যাতে হকাররা যেভাবে তাদের ব্যবসা করছেন তাতে যাতে সাধারণ মানুষ যারা এই ফুটপাত দিয়ে গড়িয়াহাটে চলাচল করেন বা শহরের অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই ফুটপাত দিয়ে যারা যাতায়াত করেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। বিগত দিনে আমরা দেখেছি এই জায়গায় এই যে হকাররা যারা এখানে ব্যবসা করেন তারা আস্তে আস্তে তাদের জিনিসপত্র এতটাই বেশি জায়গা অকুপাই তারা করে ফেলেছেন, সেই কারণে সাধারণ মানুষের চলাচলের জন্য হয়তো ফুটপাথের জায়গা আর অবশিষ্ট থাকেনি। সেই কারণেই আগের দিনের মুখ্যমন্ত্রী নির্দেশের পর এবার সার্ভে করতে বেরিয়ে পড়েছে যে হাই পাওয়ার কমিটি গঠন করে দেওয়া হয়েছিল সেই কমিটি। এই মুহূর্তে সেই কমিটির সদস্য হিসেবে দেবাশিস কুমার তিনি উপস্থিত রয়েছেন, পাশাপাশি টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা তারা উপস্থিত রয়েছেন। তারা এইরকম একটি ফর্ম তারা নিয়ে এসছেন, যে ফর্মে করে প্রত্যেক যারা হকার তাদের ডিটেল এখানে ফিল আপ করার কাজ চলছে। যে ডিটেলগুলো লিখে নিয়ে গিয়ে পরবর্তীতে এই কমিটি সিদ্ধান্ত নেবে কোন হকারের জন্য কতটা জায়গা বরাদ্দ থাকছে, এবং সেই হকার যদি কোনো ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যদি কাউকে দেখা যায় যে তার জিনিসপত্র অনেক বেশি জায়গায় রাখা থাকে, কিংবা কোনো কোনো জায়গায় অনেক ক্ষেত্রে এরকম ছবি রয়েছে যাদের হয়তো প্রপার অনুমোদন নেই, সেক্ষেত্রে তাদের অন্য কোথাও পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা থাকতে পারে কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে অবশ্যই রয়েছে গড়িয়াহাট থানার পুলিশ এবং স্থানীয় পুর প্রতিনিধিরা তারা রয়েছেন। এই মুহূর্তে দেবাশিস কুমার তিনি উপস্থিত রয়েছেন, তিনি দেখার চেষ্টা করছেন প্রত্যেকটি দোকানদারদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে সেই ফর্ম কিভাবে সাবমিট করতে হবে, কিভাবে তার মধ্যে কোন কোন ডিটেল ফিল আপ করতে হবে সেই বিষয়ে কিন্তু কথা বলছেন। অবশ্যই কোনো রকম ভাবে তাদের জিনিসপত্র যেন ফুটপাথের একটা বড় অংশ দখল না করে থাকে সেই বিষয়তেই কিন্তু জোর দিতে বলা হচ্ছে। সোনিয়া। সানিক, আরো একটা বিষয়, টাউন ভেন্ডিং কমিটি, এই যে টাউন ভেন্ডিং কমিটির কথা তুমিও বলছিলে, তাদের যে ভূমিকা সেই ভূমিকাতেও তো প্রশ্ন। একেবারেই তোমার সোনিয়া মনে থাকবে 2022 সালের নভেম্বর মাসে যখন এই রকম আবার একটি হকারদের জায়গা দখল করা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, সেই সময়ও টাউন ভেন্ডিং কমিটি উদ্যোগ নিয়ে এই গড়িয়াহাট বাজারেই কিন্তু শেড করে দিয়েছিল অনেকটা জায়গায়। শেড বলতে ফুটপাথের 1/3 বেশি দখল করা যাবে না সেই বিষয় কিন্তু স্পষ্টভাবে সেই শেড বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কোথাও গিয়ে সেই নজরদারির অভাব, হকাররাও বারংবার বলেছেন যে কোনো ক্ষেত্রে তাদেরকে হয়তো স্থানীয় থানা কিংবা কোনো কোনো ক্ষেত্রে পুর প্রতিনিধিদের টাকা দিয়ে তারা সেইখানে ব্যবসা করছেন, কিন্তু সেই জায়গায় 1/3 যে নিয়ম, সেই 1/3 নিয়ম কিন্তু কোনো ক্ষেত্রে আর বজায় থাকেনি। 2022 নভেম্বর থেকে আজকে 2024 জুন মাসের শেষ হতে চললো, সেখানে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ সেই গড়িয়াহাট বাজার তার আগের জায়গাতেই থেকে গেছে এবং সেই টাউন ভেন্ডিং কমিটি তারা ফের পথে নেমেছেন। প্রশ্ন তো থেকে যাচ্ছে যে এইভাবে সার্ভে তো করা হচ্ছে, কিন্তু সার্ভের পরে আদৌ কি কোনো সমাধান সূত্র বেরোবে? আদৌ কি এই যে গড়িয়াহাটের চিরাচরিত যে ছবি আমরা দেখে এসেছি, ফুটপাথের মধ্যে দিয়ে হাঁটতে গেলে প্রচুর জায়গা জিনিসপত্র দিয়েই ঢাকা থাকে, দেবাশিস কুমার কি বলছেন একটু কি শোনা যায়? দেবাশিস কুমার ঠিক কি বলছেন? দেবাশিস কুমার। একটা প্রশ্ন বলছি, এর আগে 2022 সালে আমাদের মনে আছে নভেম্বর মাসে 1/3 বেশি জায়গা দখল করা যাবে না এরকম করে আপনারা শেড বানিয়ে দিয়েছিলেন, তারপরেও এই ছবিটা আরো একবার এইরকম জায়গায় পৌঁছে গেল। আপনারা যদি দেখেন, আপনারা দেখবেন 1/3 মধ্যেই কিন্তু হকারগুলো আছে, তার বাইরে নেই। হ্যাঁ, উল্টো দিকেও কিছু বসে আছে, আমাদের দায়িত্ব সেটাই। কারণ আমাদের 1/3 আমাদের শেড করে দেওয়া হয়েছে, যেটা আমাদের এই গড়িয়াটায় আমরা দেখতে পাচ্ছি অনেকে শেডে প্লাস্টিক জায়গায় এখন আর কোনো প্লাস্টিক নেই। পেছনে স্বাভাবিকভাবেই বর্ষা আসছে, তাদের কোথাও কোথাও কাপড় লাগাচ্ছে, তার বিকল্প ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলেছেন করার জন্য, আমরা করে দিচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা এটাকে টেম্পোরারি স্ট্রাকচার থেকে পার্মানেন্ট স্ট্রাকচার করার চেষ্টা করছেন সেটা যাতে না করেন। আজকে সার্ভে থেকে যেগুলো আসছে সেই সার্ভে রিপোর্টের পরে আমাদের বসা হবে এবং সিদ্ধান্ত নিয়ে ঠিক করা হবে।
বেশ নিক, অবশ্যই আমরা নজর রাখলাম। দেবাশিস কুমার তিনিও সেখানে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে হকার সমস্যা সমাধানে তৎপরতা যেরকম রয়েছে, বিশেষ জোন তৈরি করা হবে, প্রয়োজনে ডালার ব্যবস্থা করা হবে, বৈধ হকারদের পরিচয়পত্র, 1 মাস সময়সীমাও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী শোনাবো। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, হকারদের যথেষ্ট ভালোবাসি। হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা। এখনো যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা ভাইয়ের জায়গায় 2টো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়, এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি, তাদের জন্য আলাদা জোন করতে হবে। তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। নজর রাখবো বোলপুরের দিকে, সেখানেও কিন্তু ফুটপাত জবরদখল উচ্ছেদ চলছে, কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে। ছবি দেখাবো আপনাদের, পুলিশের সঙ্গে অভিযানে কেন্দ্রীয় বাহিনীও নেমে পড়েছে এই উচ্ছেদে। বোলপুরের ঘটনা, ফুটপাত জবরদখল উচ্ছেদ, ভোট পরবর্তী অশান্তিতে রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখনো রাজ্যে, এবং পুলিশের সঙ্গে অভিযানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, ছবিটা একটু জানতে চাইবো, পুলিশের সঙ্গে এই অভিযানে কেন্দ্রীয় বাহিনীও। একদমই, দেখো যেটা শুনিয়ে যেটা বলে রাখবো, বোলপুরে চৌরাস্তা থেকে শান্তিনিকেতন পর্যন্ত আজকে কিন্তু ফুটপাত অভিযানে নেমেছে বোলপুর পৌরসভা। আর সেখানেই দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। একদম কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা তারা কিন্তু রয়েছে ওই ফুটপাত যখন অভিযান করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, ঠিক সেই জায়গাতেই কিন্তু তারা রয়েছে, এবং তাদের সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ। কিন্তু কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ওদের সঙ্গে বা রাজ্য পুলিশের সঙ্গে ব্যবহার করা হচ্ছে ফুটপাত উচ্ছেদের কাজে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও পর্যন্ত এখনো পর্যন্ত যারা ফুটপাত অভিযানের পৌরসভা পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাওয়া হয়নি। তারা বলেছে ল অ্যান্ড অর্ডার যে কোনো মুহূর্তে বিঘ্নিত হতে পারে, সেই জন্যই রাজ্য পুলিশ হয়তো কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসেছে। যদিও অনেকে বলছেন যে কেন্দ্রীয় বাহিনীকে তো ভোটের কাজে নিয়ে আসা হয়েছিল, ভোটের জন্য নিয়ে আসা হয়েছিল, তাহলে ফুটপাত অভিযানের কাজে কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো, সেটা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। সোনিয়া। বেশ, আমরা আজকে কোনো হকারকে কিন্তু সতর্ক করছি না, কিন্তু এখানে যারা পার্মানেন্ট দোকান করে আমাদের ফুটপাথ যেগুলো আছে সেগুলোর ওপর এনক্রোচ করে রেখেছে, সেটা তো তাদের কোনো রাইট নেই, সেটা পুরোটাই বেআইনি। তাদেরকে গতকাল থেকে সতর্ক করা হচ্ছে। আমরা মাইকিং এর ব্যাপারে বলেছি, পুলিশকে দিয়ে বলানো হয়েছে ওনাদেরকে। ওনারা নিজেরা যদি নিজেদের এনক্রোচমেন্টটা না সরান তখন আমাদেরকে পথে নামতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক, আর তারপরে দিকে দিকে অ্যাকশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। বীরভূমের রামপুরহাট, সেখানে ফের উচ্ছেদ অভিযান। এর আগেও সেই ছবি ধরা পড়েছে। সরকারি জমি থেকে জবরদখল হটানোর জন্যই কিন্তু এই অভিযান। 14 নম্বর জাতীয় সড়কে অভিযান, পুলিশ প্রশাসনের তরফ থেকে একেবারে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে পরপর দোকান। ফুটপাত উঠে নিচে আমরা যাবো কোথায় আর খাবো কি করে? আমরা এতগুলা লোক গরিব মানুষ, আমরা ভোরবেলা থেকে যে কর্ম করবো না, এবার মাল সরাবো বলেন, এবার আমরা খাবো কি? আমাদের ছেলে পিলা খাবে কি? আমাদের মনসুবা থেকে স্টার্ট করে সানগাটা ফার্স্ট আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। সেন্ট্রাল লাইন থেকে দুদিকে 50 মিটার ডিস্টেন্সের মধ্যে যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো NH দ্বারা গাইড হচ্ছে, এবং কিছু কিছু ল্যান্ড আছে যেগুলো 50 ফিট বোথ সাইড সঙ্গে। সেক্ষেত্রে ম্যাপে আমরা যদি দেখি সেখানে ভেস্টেড প্লট আছে, তাহলে দুটো ডিপার্টমেন্ট একসঙ্গে কম্বাইন্ড অপারেশন করছে। না, এখন আপাতত আমাদের যে টার্গেট আছে NH এর একটা স্ট্রিপ অফ প্রজেক্ট ঠিক করেছেন, সেটা মনসুবাপুর আপনার সানগাটা আজকে আপাতত হয়েছে। তারপরে পরপরে সব এনক্রোচমেন্ট চলবে, মানে রিমুভাল চলবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, আর তারপরই ময়দানে নেমে পড়েছে ভূমি রাজস্ব দপ্তর। নকশাল বাড়ির ছবি দেখাবো, সেখানে সরকারি জমি চিহ্নিতকরণে জোর দেওয়া হচ্ছে। ব্লক জুড়ে সরকারি জমি চিহ্নিত করে বোর্ড বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ বাগডোগরায় 2.47 একর সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। 347টি সরকারি জমি চিহ্নিত করে সেখানে বোর্ড বসানো হচ্ছে। আর সরকারি জমি দখল রুখতে তৎপর ভূমি রাজস্ব দপ্তর।
ওয়েস্টেড ল্যান্ড, যাতে ভবিষ্যতে সেগুলো বেদখল হয়ে না যায় এবং সেগুলোকে যাতে সুরক্ষিত রাখা যায়, ওই জন্য আমরা সরকারিভাবে সরকারি বোর্ড সেই সমস্ত জমিতে লাগানো শুরু করলাম। এবং আমাদের যেটা টার্গেট রয়েছে, যে সমস্ত জমিগুলো আমাদের ব্লকের বিভিন্ন স্তরে ছড়িয়ে রয়েছে সেই সমস্ত জমিগুলো চিহ্নিতকরণের কাজ আমরা অলরেডি শুরু করেছি এবং সেগুলোতেও বোর্ড লাগানো হবে। এই প্রক্রিয়াটা আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত এই সরকারি জমিগুলি যেগুলি আমাদের রয়েছে সেগুলো আমরা সুরক্ষিত রাখবো। এবং এরকম ধরনের কিছু কিছু যেগুলো আমাদের কাছে অভিযোগ এসছে সেগুলো প্রত্যেকটাই আমাদের প্রসেসের মধ্যে রয়েছে এবং সেগুলো আমরা স্ট্রংভাবে সেগুলো দেখছি যাতে সরকারি জমি কোনোভাবেই বেদখল না হয়ে যায়।